চট্টগ্রাম আনোয়ারা উপজেলার জনপ্রিয় পর্যটক কেন্দ্র পার্কিং সমুদ্র সৈকতের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ঈদসহ ছুটির দিনগুলোতে চরম ভোগান্তিতে পড়েছেন ভ্রমণপ্রেমিকরা। সকাল থেকে সৈকতমুখী সড়কে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়, যা দুপুরের পরও আরও বেড়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটি শুরু হওয়ার অপরিকল্পিত পার্কিং এবং পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাপনার অভাবে এই যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ঈদ উপলক্ষে হাজারো দর্শনার্থীর আগমনের পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এন্ট্রান্সগুলো যদি আপনার এন্ট্রান্সের বিষয়টা যে বিশাল এক জ্যাম, এই জ্যামটাতে থাকলে তো যেমন আমরা নিজেরাও এখন ডিমোটিভ হয়ে গেছি যে এটা আমরা বের হইতে আমাদের অবস্থাটা কী হবে, এটা আমরা চিন্তা করতেছি আমরা বের হবোটা কীভাবে। তো এখন এই জিনিসটা যদি এখানে যদি যেমন ট্রাফিক থাকে, যেমন এখান থেকে সামনে যে জায়গাটা এটা কিন্তু চিপা, এই চিপা জায়গার মধ্যে কিন্তু 1-1.5 ঘন্টা জ্যাম হয়ে গেছে। তো এই জায়গাটা যদি আপনার যদি এখানে ট্রাফিক থাকে বা এটা কীভাবে জায়গাটা আর একটু মোটা করে বা গাড়িগুলো পাস করা যায়, যেমন এখানে আপনার যে গাড়িগুলো পার্কিংয়ের আগে যে জায়গাটা অনেক চিপা, একটা খাল আছে এখানে, হ্যাঁ, গাড়িটা যে কোনো সময় স্লিপ করে পড়েও যেতে পারে। সৈকতে ঘুরতে আসা এক দর্শনার্থী জানান, পরিবার নিয়ে ঘুরতে এসেছি, কিন্তু রাস্তায় জ্যামে ঘন্টার পর ঘন্টায় আটকে থাকতে হয়েছে। এতে করে আনন্দটা অনেকটাই কমে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা এই যানজট নিয়ে ক্ষোভ প্রকাশ করছে। তাদের মতে প্রতিদিন এই যানজট যানবাহনের চাপ বাড়ছে, কিন্তু সে অনুযায়ী অবকাঠামো উন্নয়ন হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, যানজট নিঃসরণে ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার করা এবং সড়ক উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তবে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা বেশি। পর্যটকদের সুবিধার্থে দ্রুত সড়ক প্রস্তুতকরণ, নির্ধারিত পার্কিং ব্যবস্থার এবং ট্রাফিক ব্যবস্থাপনার জোরদারের দাবি জানিয়েছেন সচেতন। সিটিজি টিভি 24 চট্টগ্রাম। CTG TV 24